আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা সান্তাহার শহরে ঘুরতে আসছি। আর সান্তাহার আসছি মানে সান্তাহার বিখ্যাত দোকানগুলোতে না খেলেই নয়। আজকে আপনাদেরকে জিরো থেকে হিরো হওয়ার গল্প শোনাবো আমাদের তপু ভাইয়ের, এই পিঠার দোকানদারের, এবং আমাদের সান্তাহারের কিছু বিখ্যাত দোকান আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমরা খাবার টেস্ট করব এবং খাবারের টেস্টটা আপনাদেরকে বলবো। সান্তাহার যদি কোনোদিন আসেন তাহলে এই কয়েকটি দোকানে খেতে কোনোদিন ভুলবেন না, কারণ এই কয়েকটি দোকানের খাবার এতটাই সুস্বাদু যেটা নওগাঁ, বগুড়া এবং বিভিন্ন জায়গাতে এর নাম রয়েছে। তো সান্তাহার এসে আমরা সর্বপ্রথম তপু ভাইয়ের দোকানেতে এসেছি। এসে আমরা এই যে ভিডিও করছি, আমরা প্রথমে বড়া অর্ডার করছিলাম। এখানকার বড়াটা এতটাই মজা যে কি বলবো, আপনাদের না খেলে বুঝবেন না, এতটাই মজা। এবং এই যে দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা বড়া বানালো এবং কত তাড়াতাড়ি সবকিছু করছে তারা। আর তারপরে আমরা চলে এসেছি এই যে বার্গারের দোকানে। এই বার্গারটার দাম খুবই কম, কিন্তু এর টেস্টের পরিমাণটা এতটাই বেশি যে কি বলবো। এই যে ভাইয়া বানাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। ভাইয়া বলছিল হ্যাঁ ভিডিও করেন, আমাদেরকে একটু প্রচার করেন। আমি বলছি ভাইয়া আপনার তো এমনিই প্রচার, আপনাদের খাবার এত টেস্ট, সবাই নাম করে। ভাইয়াদের সাথে গল্প করছিলাম আর তারা বানাচ্ছিল বার্গার আর আমি ভিডিও করছিলাম। তারা কি কি দিল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ভাইয়া এই যে এখানে দিল। তারা ভাইয়ারা নাকি প্রতিদিন বার্গার আপনার হচ্ছে 300 থেকে 400 পিস বার্গার বিক্রি করে। তাহলে কত টাকা ইনকাম করে ভাবেন। এই যে তারা কত সুন্দর করে যে তেল দিচ্ছিল উপরে, বার্গারের ভিতর সবকিছু দেওয়ার পর আগুনে শিখছিল, আমি ভিডিও করছিলাম। আর তপু ভাইয়ের গল্পটা বলতে ভুলে গেছি। তপু ভাই আগে খুবই গরিব ছিল, আর এখন সে পিঠার ব্যবসা, শীতের সময় পিঠার ব্যবসা এবং গরমের সময় ডিম ভাজি বা ইত্যাদি অন্য কিছুর ব্যবসা করে তার সংসার চালায়। তাই এখন অনেক টাকার মালিক হয়ে গেছে এই পিঠার ব্যবসা করে। তারা, তাদের সান্তাহারে অনেক নাম, তারা এক নামে তারা পিঠার ব্যবসায়ী। তাদের পিঠা সান্তাহারে বিখ্যাত। আর সান্তাহার আসলে তাদের পিঠা খেতে কখনোই ভুলবেন না। নেক্সট ভিডিওতে অবশ্যই তপু ভাইয়ের সাথে আপনাদের সাক্ষাৎ করাবো ইনশাল্লাহ। এই যে আমাদের বার্গার প্রায় হয়ে গেছিল, আমি আর আপু গেছিলাম আর সাথে আমার ভাইও গেছিল। তো আমার বার্গারটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন বার্গারের আমার হাতে দিয়েছে। তারপর যে আরেকটি বার্গার হচ্ছিল, আমি আগেই নিয়েছি। তারপরে আমরা ভাপা পিঠার দোকানে চলে গেলাম। ভাপা পিঠার দোকানে গিয়ে এই যে এই ভাইয়ের ভাপা পিঠাটা এতই বিখ্যাত যে কি বলবো। তার তার দোকানে